আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সবাই? সাইদ আসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিও হচ্ছে 30,000 টাকার মধ্যে 25 থাকবে আমাদের জাতীয় ক্র্যাশ প্রসেসর 5600G। জি হ্যাঁ, 5600G দাম আবার কমছে, 13,000 টাকা নিচে নেমে চলে আসে 5600G। তো 30,000 টাকা আমাদের যারা টাইট বিল করতেছে তাদের জন্য ম্যাক্সিমাম একটা রেঞ্জ 30,000 টাকা। বাট কেউ ওটা মাথায় আনতে পারে না 30,000 টাকাতে 5600G বিল কীভাবে সম্ভব। হ্যাঁ সম্ভব, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কি কিন্তু? সেটা হচ্ছে ভিডিও দেখলে বুঝতে পারবেন কিন্তুটা কী আর কি। আর বিলটা বরাবর মতো ইনশাআল্লাহ পারফরমেন্স টেস্ট বেঞ্চমার্ক থাকবেই। তার একটা কথা বলে বিল শুরু করার আগে আর কি, যারা এখন হচ্ছে টেকমিনাবিলিটা সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিন। তো এটা হচ্ছে প্রসেসরটা, এই হচ্ছে 5600 প্রসেসর, এটা হচ্ছে 6 প্রসেসর, রেডিয়ন গ্রাফিক্স আছে। এটা নিয়ে আর কি বলবো, এত ভিডিও আছে এটা নিয়ে বলার মতো কিছু। আমার চেয়ে প্রচুর ভিডিও আছে, বাট আবার রিসেন্টলি করা হচ্ছে এই দামটা কমে যাওয়ার কারণে। এটা হচ্ছে আপনার রিটেল বক্স না, ট্রে বক্স প্রসেসর। এটা আমি অন্য ভিডিওতে অনেকবার বলছি, বিস্তারিতভাবে বলছি, যেন এখানে আর বিস্তারিত বললাম না। এটা হচ্ছে আপনার ট্রে বক্স প্রসেসর, বাট 3 বছর ওয়ারেন্টি আছে। এখন এটা তো গেলে হচ্ছে এই অবস্থা 12,800 টাকা আর কি, খুবই ভালো প্রাইস। আর মানে কী বলতে পারেন, এখন যারা বাজেট রেঞ্জে বিল করবে এটার কোনো বিকল্প আপনি পাবেনই না, নাই বললে চলে। কিন্তু মাদারবোর্ডের ব্যাপারটা একটু আলাদা, কারণ বাজারে মাদারবোর্ডগুলো এখন এই মুহূর্তে একটু আপনার কিছুটা ক্রাইসিস আছে আর কি। তো বোর্ড এখানে যেটা দিচ্ছে সেটা হচ্ছে Biostar B550M। এই মাদারবোর্ডটার দাম হচ্ছে 8,900 টাকা। কিন্তু খুব সম্ভবত এই মাদারবোর্ডটা এখন আপনি অ্যাভেলেবেল পাবেন না, কারণ আমি যখন এটা স্টুডিওতে আনছি আমি যতটুকু জানতাম যে হয়তো বা রিস্টক আবার হবে, বাট আনফর্চুনেটলি বোর্ডটা রিস্টক হয় নাই। এখন এই বোর্ডটা না পাওয়ার সম্ভাবনা বেশি। বাট আমি কয়েকটা বোর্ডের নাম বলে দিই, মডেল বলে দিই, ওই বোর্ডগুলো দিলেও আপনি এটার রেঞ্জের আশেপাশে হয়ে যাবে। গিগাবাইটের হচ্ছে আপনার গিগাবাইটের B450 DS3H বা গিগাবাইটের B450 S2H, ইভেন আপনি গিগাবাইটের 520 mAh দিতে পারেন না। আসুসের মধ্যে দিলে হচ্ছে আসুসের প্রাইম বোর্ডগুলো এখন পাবেন না, আসুসের 520 দিতে পারেন, টাফ না প্রাইম সিরিজের। আর MSR হচ্ছে আপনার MSR 450 হচ্ছে আপনার A Pro, MSR 450 MA Pro Max, এটা দিতে পারেন। এই যে বুটগুলোর নাম বললাম সবগুলো হচ্ছে আপনার 9,500, 9,300, 400, 500, 9,700 আশেপাশে আর কি, মানে এটার থেকে 500-700 টাকা বেশি। যে বুটগুলো বললাম ওই বুটগুলোতে আপনি কনফিগার করতে পারবেন। আর বুটগুলো এখন এই মুহূর্তে একটু কম আছে, সেটা তো আমি বললামই। র্যাম যেটা দিয়েছি সেটা হচ্ছে আপনার PNY XLR8 8GB 3200 MHz CL16 র্যামগুলো, এটার দাম কিন্তু কমছে, এখন হচ্ছে আপনার 2,600 টাকা। এখন আমি একটা কথা বলি আর কি, অনেকে বলতেছিলেন যে ভাই এই র্যামের ইস্যু নিয়ে অনেক ভিডিওতে তো বলছি, এখন এখানেও একই কথাটা রিপিট করতেছি। দেখেন র্যামের ইস্যু বলতে এরকমভাবে মানে একটা ব্র্যান্ডকে ঢালাওভাবে বলা যাবে না। এটা হয় কি, যেমন ধরেন আমি এই র্যামটা একটা সিস্টেমে লাগাইছি, বা কর্সারের একটা র্যাম একটা সিস্টেমে লাগাইছি, XMB এনেবল করছি, আমার ব্লু স্ক্রিন দিচ্ছে বা বিভিন্ন ইস্যু ফেস করতেছি, বা একটা র্যাম দিয়ে চলছে সেম ব্র্যান্ডের সেম মডেল, আরেকটা র্যাম লাগলে ডুয়েল চ্যানেলে কনফিগার, এটা হচ্ছে না। এটা হয় কি, ওই মাদারবোর্ডে ওই সিস্টেমের ওইটার সাথে ওই র্যামটা ম্যাচ করতেছে না। এটা অনেক ক্ষেত্রে বায়োসফটওয়্যার দিলেও হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে বায়োসফটওয়্যার দিলেও হয় না। তো সেটা হয় কি, ওই সিস্টেমের সাথে ওইটা ম্যাচ করতেছে না, সেক্ষেত্রে আমরা ব্র্যান্ড চেঞ্জ করতে হয়, অথবা ওই সেম ব্র্যান্ডের মডেল চেঞ্জ করতে, সেক্ষেত্রে ওই ফুল লাইন আপটা কিন্তু প্রবলেম না। ব্যাপারটা বুঝতে পারছেন তো? মানে PNY নিয়ে দেখা গেল যে কোনো সিস্টেমের প্রবলেম, তার মানে PNY লাইন অ্যাপটার সমস্যা না। কর্সার নিয়ে কোনো সিস্টেমের প্রবলেম, তার মানে কর্সারের লাইন অ্যাপটার সমস্যা না। তো একটা ভুল আমরা করি অনেকে, সেটা হচ্ছে একটা খুব ভালো মানে বিল করলাম, মানে হাই এন্ডে বিল করলাম, ভালো ভালো কনফিগারের প্রোডাক্ট নিলাম আর কি, হাই এন্ডের প্রোডাক্ট নিলাম, বাট র্যামগুলো না লো এন্ডের র্যাম নিয়ে নেয়। এটা আসলে উচিত না। আপনি যখন একটা ভালো মানে বিল করবেন একটু ভালো র্যামগুলো দিবেন আর কি, লাইক জিসলে, ট্যারেন্সের, ডমিনার, প্লাটিনাম, রয়্যাল, বা এই যে তারা যত ভালো ভালো ব্র্যান্ডের র্যামগুলো আছে ওগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে 30,000 টাকার বিল, এখানে 2,600 টাকার র্যাম আসবে, এটাই স্বাভাবিক। এখানে ধর আমি চাইলে একটা ট্যারেন্স দিতে পারি না। তারপর হচ্ছে SSD, জাতির ক্রাশ জাতীয় SSD HP 250GB, এটার দাম হচ্ছে কমছে, এটার দাম হচ্ছে এখন 2,400 টাকা। তারপর ছিল ক্যাসিং, এখানে ক্যাসিং যেটা দিচ্ছে, এখানে হচ্ছে ইন্টারেস্টিং যে পার্টটা বা কিন্তু যে বিষয়টা বলছিলাম, এখানে ক্যাসিং যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার ValuTopের M200, এটার সাথে একটা পাওয়ার সাপ্লাই আছে, এটা হচ্ছে আপনার 200 ওয়াট দেওয়া আছে। এখন এখানে যে বিষয়টা হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে দেখেন কোনো কিন্তু এক্সট্রা পাওয়ার সাপ্লাই দেওয়া হয় না, মানে ডেডিকেটেড যে পিসিগুলো থাকে আলাদা যে সেপারেট আমরা কিনে, ওগুলা ব্র্যান্ডের কোনো পিসি এখানে দেই নেই। এখানে হচ্ছে মেন পার্টটা, কারণ আমার এই পাওয়ার সাপ্লাই সহ ক্যাসিংয়ের দাম পড়ছে হচ্ছে আপনার 3,400 টাকা। আমি যদি আলাদা পাওয়ার সাপ্লাই দিই, অ্যাটলিস্ট হচ্ছে যদি একটা মো দিই, তাও হচ্ছে আপনার 2,600 টাকা, মানে আমার আরও 2,600 অ্যাড করতে হয়। এখন কথা হচ্ছে দেখা যায় আমাদের টাইট একটা বাজেট থাকে, যে ভাই 30,000ই আমার রেঞ্জ, আমি হচ্ছে এর বেশি বাড়ানো সম্ভব না, বা 30,000 টাকার মধ্যে একটা বিল দেন, বা সর্বোচ্চ 200-500 টাকা বাড়াতে পারি, তাহলে হচ্ছে এইটা দিয়ে পিসটা কেমন হয় বা আদৌ চলবে কিনা আমাদের কনফিউশন থাকে। মেন পার্টটা কী ছিল, আমরা অনেকে মানে সবসময় তো আমি সবসময় রিকমেন্ড করি যে আপনি সবসময় আলাদা একটা ভালো মানে পিসি নেবেন, পিসিতে ইনভেস্ট করে কোনো লসের কিছু নাই। এটা কিন্তু ওই কথাগুলো কিন্তু এখনও কিন্তু বরাদ্দই আছে। অনেকে আবার ভুল বুঝেন না বা মিস ইউজ করেন না, যে ভাই আপনি এতদিন বলছেন আলাদা পাওয়ার সাপ্লাই নেবেন, এখন আবার এই পাওয়ার সাপ্লাই দিতেছেন, ব্যাপারটা বুঝলাম না। পয়েন্টটা বুঝবেন ভাই, পকেট ভাই, টাকা না থাকলে কী করবেন ভাই, কোন জিনিস তো একটা আপনার চালাইতে হইব। সিনারিওটা হচ্ছে এখানে, টাকাটাই হচ্ছে মেন। আপনার যখন আপনার ব্যালেন্স থাকবে আপনি অবশ্যই
বেটার পিএসইউ নেবেন, আপনি যত বেটার দিতে পারেন, ঠিক আছে, এটাতে কোনো বাধা নেই দিবেন। কিন্তু এখানে আমার পয়েন্টটা ছিল যে এই জিনিসগুলোতে বানাইলে কি অনেকে কনফিউজ তো ভাই, বোর্ড পুড়ে যাবো কিনা, পুড়ে যাবো কিনা, চলবে কিনা, সমস্যা করবে কিনা, মানে ঠিক মতো চলবে কিনা, স্টেবল থাকবে কিনা, এইটাই ছিল যে বিষয়। হ্যাঁ, আমি হচ্ছে এই মানে এই মডেলের কেসিং দিয়ে বা এই যে ভ্যালুটপের এই যে পার্সোনালগুলো দিয়ে বেশ অনেকগুলো বিল্ড হচ্ছে রিয়েল লাইফে হচ্ছে সেল হয়েছে। আমি কিন্তু এই কাজটাকে করে আমি আগে হচ্ছে কি জানেন, প্র্যাকটিক্যালি অনেকগুলো সিস্টেম আমি দিই, অনেকগুলো সিস্টেম দিই। কারণ একটা সিস্টেম বিভিন্ন 10 জন মানুষকে 10 জন মানুষ 10 রকম কাজ করবে, ওখান থেকে 10 জন মানুষ 10 রকম সিনারিও থাকবে, 10 জনের 10 রকম কনফিগার থাকে, মানে র্যাম মাদারবোর্ড মডেল একটু কম বেশি তো থাকে। তো ওগুলো দেখি কীরকম। তো যখন দেখলাম অনেকগুলো বিল যাওয়ার পরেও এখন পর্যন্ত জিনিসগুলা আপনার যদি প্রবলেম হইতো অলরেডি কমপ্লেন আসা শুরু করতো, আসে নাই। এই জন্য হচ্ছে এটা এখানে নিয়ে আসা। এটা দিয়েও দিতে পারেন আপনি, প্রবলেম ছাড়া ইউজ করতে পারবেন, তবে এটা রিকমেন্ডেড না। ব্যাপারটা বুঝতে পারছেন তো? অনেকবার বলছি, আবারও বলি, এই যে দেখছেন, অবশ্যই একটা আয়ুশিল লাগাই নেবেন। আয়ুশিল না লাগালে যে কদিন একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, দেখছিলেন তো, ওরকম অবস্থা হয়ে যাবে। তার পাশাপাশি একটা কাজ করতে হবে, এই যে আমাদের পাওয়ার সাপ্লাই দেওয়া থাকে হচ্ছে যে এইগুলো যক্ষা পাওয়ার সাপ্লাই, আপনি অবশ্যই একটা এই যে এরকম ব্র্যান্ডের একটা পাওয়ার কেবল নিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার 200 টাকা নেবে। আর ভলাক্সের একটা পাওয়ার কেবল পাওয়া যায়, এটা প্রিমিয়াম একটা পাওয়ার কেবল। যদি কারো কখনো পাওয়ার কেবল লাগে, দেখা যায় হচ্ছে আপনার এমনি পাওয়ার কেবল লাগবে, নট জাস্ট এই পিসির জন্য না, আপনার পাওয়ার কেবল হারায় গেছে বা ভালো মানের একটা পাওয়ার কেবল আপনি খুঁজতেছেন, ভলাক্স একটা ব্র্যান্ড আছে, খুবই প্রিমিয়াম একটা পাওয়ার কেবল, 300 টাকার মতো নেবে। বাট এটার সাথে ভলাক্স আমার দরকার নাই ভাই, এই যে এইগুলো হইলে ডেলিসপি যেগুলো, এইগুলো হইলে ওয়েল এনাফ। একটা পাওয়ার কেবল নিয়ে নেবেন, কিন্তু অবশ্যই 30,000 টাকা 200 টাকার জন্য এক্সলিয়া লাভ আছে। তো আসেন এখন হচ্ছে আমরা পিসিটা বিল করি, তারপর হচ্ছে দেখি পারফরমেন্স টেস্টে কী অবস্থা। আর আমি পারফরমেন্স টেস্টে করতে হচ্ছে আপনার 16 GB র্যাম দিয়ে, কারণ 56 GB দিয়ে ম্যাক্সিমাম লোকে হচ্ছে আপনার 16 GB র্যাম দিয়ে পিসিটা বিল করে। কারণ এটার সাথে হচ্ছে অলরেডি 2 GB শেয়ার হয়ে যায়, তো থাকে হচ্ছে আপনার 5 GB 6 GB মতো থাকে আর কি। তো ম্যাক্সিমাম লোক যেহেতু হচ্ছে আপনার 16 GB দিয়ে হচ্ছে আমাদের পিসিটা বিল হচ্ছে 56 GB দিয়ে, ওই উদ্দেশ্যে আমি হচ্ছে এটা বেঞ্চমার্কটা 16 GB র্যাম দিয়ে করতেছি। আর আপনি র্যামটা একটা 8 GB লাগাতে পারবেনই, ঠিক না? আসেন এখন হচ্ছে পিসিটা বিল করি। তো এই হচ্ছে বিল্ডের অবস্থা, এই যে পিসিটা চলতেছে, আর এই হচ্ছে পিসির পাওয়ার সাপ্লাইয়ের অবস্থা ভিতরে, আর এই যে ভিতরে সব দেখা যাচ্ছে। তো এতক্ষণ হচ্ছে আমার সিনেবেজ R23 30 মিনিটের যে স্টেবিলিটি টেস্ট আছে এটা চলতেছে, আমার হচ্ছে 2 মিনিটের মতো বাকি আছে। এখানে ইনফরমেশন আপনার সাথে এখন শেয়ার করি। এখানে হচ্ছে সিপিইউ টেম্পারেচার হচ্ছে এই যে প্রায় অলমোস্ট 27 মিনিট চলার পরে ম্যাক্সিমাম হচ্ছে 28-88 আর কি হিট করছে। আর এখানে হচ্ছে আমার সিপিইউ কোর যেটা চলতেছে এই মুহূর্তে 4.271 আর কি, মানে অলমোস্ট 4.3 কাছাকাছি। তো এটা হচ্ছে রেটেড করা হচ্ছে 4.4 ম্যাক্স টার্বো। এখানে হিট করছিল 4.4, বাট এটা স্টেবল থাকে না, কিছুক্ষণ টেম্পারেচার যাওয়ার পরে হাই হওয়ার পরে এটা হচ্ছে নর্মালি লক থাকে হচ্ছে আপনার 4.271 আর কি, মানে 3 কাছাকাছি আর কি চলে। আর সিপিইউ প্যাকেজ পাওয়ার হচ্ছে এখানে 67 এখন দেখাচ্ছে, ম্যাক্সিমাম হিট করছিল 68। আর মাদারবোর্ডের টেম্পারেচার দেখাচ্ছিল হচ্ছে আপনার 87, 38, 73। তো এখন হচ্ছে মেন কথাটা 30 মিনিট স্টেবিলিটি টেস্ট, এটা হচ্ছে আপনার পাস করছে আর কি। আমাদের হচ্ছে বিল্ট ইন যে পিসিউটা আছে, বিল্ট ইন কুলার আছে, এগুলো দিয়ে সিনেমেজ R23 30 মিনিট স্টেবিলিটি টেস্ট পাস। তবে আমার মেইন পয়েন্টটা ছিল যেটা হচ্ছে আমরা অনেক সময় যে নার্ভাস থাকি যে আদৌ কি চলবে কিনা, এই যদি পিসিউ দিয়ে মেশিন সমস্যা হবে কিনা, অনেকে তো প্রশ্ন করেন বার্ন হয়ে যাবে কিনা, এই ধরনের কিছু হয় না। এটা তো আমি আপনাদের দেখাই দিলাম প্র্যাকটিক্যালি হচ্ছে এখানে চালিয়ে 30 মিনিট ফুল লোডে চলছে, একদম প্রসেসরটা 100% লোডে চলতেছে, ফ্যানগুলো 100% স্পিডে ঘুরতেছে সবগুলা। তো একদম ঝামেলা ছাড়া কোনো রকম ইরো ছাড়া চলছে। তো এটা চালাতে পারেন, যখন আপনার খুব টাইট বাজেট থাকে আপনি চালাতে পারেন, তবে এটা কখনোই আপনি সুযোগে সদ্ব্যবহার করবেন। টাকা থাকলে আপনি অবশ্যই বেটার পিসিও নেবেন, বাট একেবারেই যখন না থাকে, ক্রাইসিস মোমেন্ট থাকে, আপনি চালাতে পারেন, সমস্যা নেই। তো এখন চলেন বাকি বেঞ্চমার্কের রেজাল্টগুলো দেখি।
এটা হচ্ছে গুগল ক্রোম ক্র্যাশ বেঞ্চমার্ক, এটা আমি চালু করছি নতুন করে, জিনিসটা আমার মাথায় আসছে। সেটা হচ্ছে অ্যাট এ টাইম কতগুলো ট্যাব খোলা যায়। এখানে হচ্ছে আমার 60টা ট্যাব খোলার পরে হচ্ছে ইরোর দেওয়া শুরু করছে, এই ইরোরটা আসে। এখন আমি যদি নতুন কোনো ট্যাব খুলে এখানে দেই, এটা আমার আসবে না। এই যে বাফার শুরু হবে, আমি এখানে প্লে দেই, এটা হচ্ছে একটা ইরোর আসবে, দেখেন এই যে প্লে হবে নাকি, বাফার দিতে থাকবে, এই যে ইরোরটা চলে আসে। এটা হচ্ছে ক্রোমটা ক্র্যাশ করতেছে, মেশিনকে রিস্টার্ট দিতে বলতেছে। 50টা ট্যাব খোলার পর হচ্ছে খুবই বাফার করে, 60টা ট্যাব খোলার পর আর কি এটা একেবারে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। এই ছিল হচ্ছে আপনার বেঞ্চমার্কের রেজাল্টটা গুগল ক্রোমের। আশা করি এই জিনিসটা আপনার কাজে লাগবে, যারা হচ্ছে বিশেষ করে খুব বেশি ট্যাব নিয়ে কাজ করে, নাকি অনেক ট্যাব খোলা লাগে, তাদের এই জিনিসটা কাজে লাগবে, এই রেজাল্টের আইডিয়াটা আর কি আশা করি। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্লেন্ডার ক্লাসরুম। এটা কমপ্লিট হতে আমার 8 মিনিটের মতো সময় লাগবে, 8 মিনিট সামথিং। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে টেম্পারেচার দেখতে পাচ্ছেন 87, কোর সবগুলো ইউজ হতেছে। এই জন্য আমি সবসময় বলি, যদি সিঙ্গেল থ্রেড অ্যাপ্লিকেশন হয় তাহলে আপনি স্টক কুলার দিয়ে কাজটা চালিয়ে নেন, সমস্যা নেই। বাট মাল্টি থ্রেডে হলে, এই যে ব্লেন্ডার যদি কাজ করেন বা মাল্টি থ্রেড অ্যাপ্লিকেশনে কাজ করেন, তাহলে আপনাকে সবচেয়ে ভালো হবে একটা স্টক কুলার বাদ দিয়ে আফটার মার্কেট কুলার নেওয়া। কারণ 87 টেম্পারেচার এটা কখনো একটা আইডিয়াল টেম্পারেচার না। এটা হচ্ছে প্রিমিয়ার প্রো, 5 মিনিটের একটা ভিডিও, 1080p 60 fps, কোনো কালার গ্রেডিং করা নেই, জাস্ট র একটা ফুটেজ 60 fps। এটা আমার রেন্ডার করতে সময় লাগছে 2 মিনিট। আর এখানে টেম্পারেচার হিট করতে হচ্ছে আমার 80, এটা এখন 76 আছে, বাট একটু পরে এটা 80 তে উঠে যাবে। তো আমার 5 মিনিটের রেন্ডার করতে 2 মিনিটের মধ্যে এটা আমার 80 হিট করছে। হয়তো বা আপনার যদি ফাইলটা আরো বড় হয় তাহলে আরো কিছু কয়েক ডিগ্রি বাড়বে আর কি। কি অবস্থা? ভিডিওটা শেষ করে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি। আপনি যদি এই ক্যাসিংয়ে বা এই জাতীয় ডিজাইনের ক্যাসিংয়ে বা এই সাইজের ক্যাসিং যদি পিসি বিল করেন এবং আপনার মাদারবোর্ডের র্যাম স্লট যদি হয় 4টা, তাহলে আপনি এই জাতীয় ক্যাসিং অ্যাভয়েড করবেন। কারণ আপনি যদি 4 র্যামের স্লটেরওয়ালা মাদারবোর্ড নেন তাহলে একেবারে এইখানে চলে আসবে, এবং সেই ক্ষেত্রে আপনার খুবই কনজেস্টেড হয়ে যাবে, বা পাওয়ার সাপ্লাই 24 মিনিট ক্যাবেলটা রাউট করতে খুব আনইজি হয়ে যাবে, এবং এটা হেলদি হবে না। এক কথায় বললে হেলদি হবে না। আপনি যদি 4 র্যামের স্লটেরওয়ালা মাদারবোর্ড হয় এই জাতীয় ক্যাসিং অ্যাভয়েড করবেন। এবং আপনি যদি মাদারবোর্ড নেন একটু ভালো VRM এর বা একটু বেটার বিল কোয়ালিটি নেন, তাহলেও আপনি এই জাতীয় কেসিং অ্যাভয়েড করবেন। অনেকে দেখা যায় একই টেন্ডেন্সি থাকে যে পাওয়ার সাপ্লাই এত হেভি দরকার না, একটা নিলেই হয়। তারা দেখা যায় ভালো মাদারবোর্ড নিল, কিন্তু এই জাতীয় একটা কেসিংয়ে ঢুকাই দিল, সেটাও কখনো করবেন না। এটা একেবারেই হচ্ছে যাদের টাইট বাজেট থাকে। এবং আমি যে বোর্ডটা দেখালাম প্লাস যে কয়েকটা বোর্ডের নাম বলছি প্রিভিয়াসলি, ওই জাতীয় বোর্ড টোটালে আরামসে বিল করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে নেবেন। আমি সাইদুল ইসলাম, আজকে আমি দেখে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কোনো ভিডিওতে। আর কি যত ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।